দেখতে দেখতে রোজাও শেষ হয়ে যাচ্ছে। এই তো আজকে ২৭ রোজা। মনে হচ্ছে এই কিছুদিন আগেই রোজা আসলো, ইতিমধ্যেই ২৭ দিন হয়ে গেল। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা ২৭টি রোজা থাকার তৌফিক দান করেছেন। ওনার দয়া ছাড়া আসলে কোনোভাবেই সম্ভব ছিল না। তো সকলকে অনুরোধ থাকবে, আগামীতে যে ২-৩টা রোজা আছে সকলেই পালন করবেন এবং কি মহান আল্লাহ তাআলার কাছে দয়া চাইবেন। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো লাগে। ঈদ সবার জন্য আনন্দ বয়ে নিয়ে আসে না। কিছু মানুষ আছে যাদের মনে হাজারো কষ্ট লুকিয়ে থাকে, সেই মানুষগুলোর খোঁজ নেবেন। শুধু ঈদ মানে পরিবারকে নিয়ে আনন্দিত নয়, আশেপাশে আপনার দেখাশোনা যারা কষ্টে আছে, যারা দুঃখে আছে, যারা খেতে পাচ্ছে না, ঈদের দিনেও আনন্দ করতে পারছে না, নতুন একটা পোশাক পরতে পারছে না তাদের বাচ্চারা, তাদের প্রতি আপনারা নজর দেন। মহান আল্লাহ তাআলার যদি আপনি নিকটস্থ পেতে চান তাহলে গরিব অসহায়ের দিকে নজর দেন। যারা গরিব অসহায় মানুষের প্রতি অনুগত্য থাকবেন, মহান আল্লাহ তাআলা তাদের প্রতি অনুগত্য থাকবে। আসুন আমরা সবাই মিলে যেই মানুষগুলোর ঈদটাকে সামান্য কিছু টাকার বিনিময়, সামান্য একটি পোশাকের বিনিময় তাদের আনন্দটাকে তীব্র থেকে তীব্র আকারে পালন করতে পারবো, তাদের প্রতি আমরা সামনে এগিয়ে যাই। তাই এখন এই মুহূর্তে এখন থেকে আপনি খোঁজ নেন। আপনি অনেক বড় ব্যবসায়িক কার্যকলাপ থেকে বন্ধ করে দেন, অন্যদেরকে দিয়ে কাজ করান। আপনি আপনার পাশের বাড়ি, আশেপাশের বিল্ডিং, আশেপাশের বস্তি, রাস্তায়, গ্রামে হলে মহল্লা, পাড়া এবং কি এলাকাতে কারা এই ঈদের মধ্যে আনন্দ করতে পারবে না তাদের দিকে খোঁজ নেন। আমরা সবসময় দেখি যে যারা একদম গরিব হতদরিদ্র তারা হাত পাতে, তাদের দিকেই আমরা সাহায্যের হাত সবসময় বাড়িয়ে দিই। কিন্তু একটা কথা বলতে কি, অনেকে আছে যারা মিডিল পজিশনে থাকে কিন্তু তাদের অবস্থা খুব করুণ অবস্থায় থাকে। তারা না কারো কাছে হাত পাততে পারে, না তারা কষ্টটাকে সহ্য করতে পারে, কিন্তু নীরবে নির্জনে তারা কান্না করে। তাদের খোঁজ নেওয়াটাও কিন্তু একজন অর্থশীলী মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে বিবেচনা হয়। তাই আপনারা খোঁজ নিন, শুধু একদম নিম্ন যারা মানুষের কাছে হাত পাতে তাদের দিকে নজর নয়, এবং কি আপনার আশেপাশের লোকদিকের দিকেও নজর দেওয়াটাই আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।